টক্সিক মাইন্ডের মানুষদেরকে আমি বিভিন্ন উপায়ে দূরে রাখি এবং রাখার চেষ্টা করি। তার মধ্যে একটা উপায় হচ্ছে তাদেরকে আমি করি কি, প্রথমত আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার খুবই কম, নাই বললেই চলে। আমি কম রাখি। তার মধ্যে আমি নেগেটিভ মাইন্ডের মানুষদের সাথে মিশি কম, যারা কথায় কথায় অন্যের চর্চা করে বা আমার কাজের কথার সব কিছুর ভুল ধরে, নেগেটিভিটিটাই তুলে ধরে, আমার পজিটিভটা নিয়ে আমাকে উৎসাহ দেয় না বা সম্মান ভালোবাসে না। আমি ওই মানুষদের থেকে দূরে থাকি এবং দূরে থাকার চেষ্টা করি। যে অন্যের চর্চা আমার সামনে বলতেছে বা আমারটাও সে নিশ্চয়ই বলবে অন্য কোথাও। আর একটা বিষয় হচ্ছে যে ব্যক্তি অলওয়েজ আমার নেগেটিভিটিটাই তুলে ধরে, সে মনে মনে নিশ্চয়ই আমাকে হিংসে করে বা আমার প্রতি সে বিরক্ত বা কোনো কারণে তার শত্রু, বা সে আমার খারাপ চায়, বা সে এমন মনে করে যে ও আমার থেকে উপরে যেতে পারবে না বা যেতে দিব না, বা ও আমার থেকে উপরে চলে গেছে, এরকম কিছু মনে করতে পারে। তো এই জন্য আমি অনেক সময় অনলাইনেও এরকম কিছু মানুষ আছে, এত বাজে মাইন্ড নিয়ে তারা কমেন্টগুলো করে। পজিটিভ পোস্টেও তারা একটা নেগেটিভ কমেন্টগুলো করে আসে, মনে করে কি একজনকে আমি নেগেটিভ একটা পোস্টে গিয়ে একটা নেগেটিভ কমেন্ট করলাম, মনে হয় তার অনেক কিছু যায় আসলো বা শরীরে লাগলো। আসলে বিশ্বাস করেন, যারা অনলাইনে কাজ করে এরকম কমেন্টস তাদের গায়েও লাগে না, তারা কিচ্ছু মনে করে না। তারা আরও আপনাদেরকে খুঁজে, হ্যাঁ, ওয়েলকাম করে আপনাদেরকে, কিন্তু আপনাদের সাথে তারা ভালো একটা সম্পর্ক রাখতে চায় না। তাদের কমেন্টস বক্সে আপনাদেরকে পোস্টে ওয়েলকাম করলেও তারা কিন্তু ইনবক্সে বা বাস্তব লাইফে তারা কিন্তু আপনাদেরকে খুঁজে না। আর অনলাইন এরকম একটা সেক্টর, আসলে পরিবারের মতো হয়ে যায়। অনেক ভালোবাসার ভাই বোন বন্ধু অনেক সময় অনেক বিপদ আপদেও কাজে লেগে যায়। আমাকেও অনেকে উপকার করছে, ভালোবাসছে, অনেকে অনেক কিছু দিছে, অনেক উপকার করছে, যাদের ঋণ আমি হয়তো বা শোধ করতে পারবো না। তাই অফলাইন হোক অনলাইন হোক, পরচর্চা বাদ দেন, মাইন্ডটা ঠিক করেন, দেখবেন ভালোবাসার মানুষের অভাব হবে না। ধন্যবাদ।